টি-20 বিশ্বকাপের সুপার 8 থেকেই বিদায় নিয়েছে ফেভারিট পাকিস্তান। বোলারদের জন্য স্বর্গের মতো পিচ পেয়েও ইংল্যান্ডের কাছে চরম লজ্জার হার এবং শ্রীলঙ্কার বিপক্ষে বিশাল ব্যবধানে জিততে না পারার ব্যর্থতা সব মিলিয়ে এক ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে পাকিস্তান ক্রিকেট। আর এই চরম ভরাডুবির পর এবার খোদ পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভিকে সরাসরি কড়া নির্দেশ দিলেন বুম বুম শাহিদ আফ্রিদি। কে হতে চলেছে পাকিস্তানের নতুন অধিনায়ক? সব প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি শেষ অবধি দেখুন। বিশ্বকাপের আগে যারা সেমিফাইনালের স্বপ্ন দেখছিল তাদের এমন করুণ পরিণতি কেন হলো? কারণটা আর কেউ নয়, খোদ বর্তমান টি-20 ক্যাপ্টেন সালমান আলী আঘা। দল নির্বাচন থেকে শুরু করে মাঠের ভিতরের ট্যাকটিক্স সব জায়গাতেই তিনি চূড়ান্ত ব্যর্থ। শুধু তাই নয়, দলের চরম বিপদের সময় নিজেকে ৩ নম্বরে প্রমোট করে হিরো হতে গিয়ে জিরো হয়েছেন তিনি। ব্যাট হাতে তার এই জঘন্য পারফরমেন্স এবং ভুল সিদ্ধান্তের কারণে এখন গোটা পাকিস্তান জুড়ে বইছে ক্ষোভের আগুন। প্রাক্তন ক্রিকেটাররা একযোগে দাবি তুলেছেন, এখনই সরাতে হবে সালমান আঘাকে। কিন্তু একটু দাঁড়ান, আপনারা হয়তো ভাবছেন এই ভরাডুবির পর পাকিস্তান নিশ্চয়ই কোনো তরুণ রক্তের হাতে ক্যাপ্টেন্সির দায়িত্ব তুলে দিয়ে নতুন করে দল সাজাবে। এখানেই আসল চমক। শাহিদ আফ্রিদি এমন একজনের নাম প্রস্তাব করেছেন যা শুনে অনেকেই অবাক। তিনি চাইছেন পিসিবি প্রধান মহসিন নাকভি একজন ৩৫ বছর বয়সী অভিজ্ঞ ক্রিকেটারকে অধিনায়কের চেয়ারে বসান। আর সেই নামটি হল ফখর জামান। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আফ্রিদির মতে সালমানের মতো অগোছালো নেতৃত্বের বদলে এই মুহূর্তে পাকিস্তানের দরকার ফখর জামানের মতো একজন ভয়ডরহীন এবং আগ্রাসী সেনাপতির, যে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে খাদের কিনারা থেকে টেনে তুলবে। একদিকে পিসিবির ওপর প্রাক্তনদের প্রবল চাপ, অন্যদিকে সমর্থকদের ক্ষোভ। এখন দেখার বিষয়, মহসিন নাকভি কি সত্যি আফ্রিদির কথা শুনে ৩৫ বছরের ফখর জামানকে নতুন ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করবেন? আপনাদের কি মনে হয় ফখর জামানই কি পারবেন পাকিস্তানকে এই গভীর সংকট থেকে বাঁচাতে? কমেন্ট করে জানান।